আমাদের যে নিয়োগ বিধি, তারপরে হচ্ছে প্রমোশন, আমাদের নার্সদের এই যে আমরা প্রায় 12-13 বছর থেকে সরকারি চাকরি করতেছি, আমাদের একই পোস্টে আমরা সেই 13 বছর থেকেই আছি। অথচ আমাদের অন্যান্য প্রফেশন যেগুলো আছে তারা 12 বছরে কমপক্ষে 5টা প্রমোশন পায়, আমরা কোনো প্রমোশন পাই না। আমরা আমাদের প্রমোশন চাই। বাংলাদেশের চিকিৎসা সেবা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এখন আমরা করোনা মহামারী থেকে শুরু করে যে কোনো মহামারীতে আমরা নার্সরা এগিয়ে, আমরা কোনোদিন আমরা ফ্যামিলি বা পিছপা হই না, সবসময় আমরা সমানভাবে সেবা দিয়ে থাকি। যে কোনো ধরনের অ্যাকুট ক্রাইসিস শুরু হলে সব জায়গায় আমরা নিজের কথা চিন্তা না করে, ফ্যামিলির কথা চিন্তা না করে আমরা সেবা দিয়ে থাকি। অতএব আমাদের যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, সেটা আমাদের আছে, আমাদেরই থাকবে। এটা আমরা কাউকে দিতে চাই না বা কারোর সঙ্গে আমরা মিশতে চাই না। এটা আমাদের স্বতন্ত্র অধিদপ্তর, আমাদের থাকবে, আমাদের নার্সদের থাকবে, আমাদের সকল নার্সদের দাবি। আমাদের ঘরে আসলে পার ডেতে আমাদের 8 ঘন্টা করে কাজ করতে হয়। আর একই পদ অন্যান্য ডিপার্টমেন্টে যেরকম আছে, কিছুদিন চাকরি, কয়েক বছর চাকরি করার পর তাদের একটা পদোন্নতি দেয়। কোনো কারণে যদি পদোন্নতি নাও দিতে পারে, তাদেরকে কি করে নিজ বেতনে হলেও দিয়ে দেয়। যেমন প্রাইমারি স্কুলের টিচাররা যদি কোনো রকম চাকরি 10 বছর হওয়ার পরে তাদেরকে কি করে নিজ বেতনে প্রধান শিক্ষকের পদে নিয়ে দেয়। কিন্তু আমাদেরকে করতেছে কি যেন, আমরা একই পদে, মনে করেন আমার চাকরি বয়স হচ্ছে 23 বছর, এর মধ্যে কিন্তু আমার কোনো পদোন্নতি নেই। তাছাড়া হচ্ছে আমরা এই যে রাত নাই দিন না, আমরা কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছি। করোনা মহামারীর কথা যদি ভাবেন, প্রতিটা সেক্টর মানুষ কিন্তু তারা দীর্ঘ টাইম রেস্ট নিচ্ছে এবং তারা কিন্তু ঠিক মতো বেতন কথা বসেই পেয়েছে। কিন্তু আমরা কিন্তু জীবনের মা ত্যাগ করে আমরা রাত নাই দিন না রোগীর পাশে কিন্তু আমাদের থাকতেই হয়। বাচ্চা কাচ্চা স্বামী যদি অসুস্থ থাকে, তাহলেও কিন্তু আমাদেরকে রোগীর পাশে থাকতে হয়। আমাদের কিন্তু মনের দিকে কি হলো না হলো তা কিন্তু আমরা কখনো রোগীর দিকটা বুঝতে দিই না। আমাদের একটাই প্রত্যাশা থাকে, আমরা যেন রোগীদেরকে সুস্থ করে বাড়ি ফিরতে পারি। এখন আমাদের কথা হচ্ছে, নার্সিং একটা ইন্টারন্যাশনাল জব, এটার কোনো বিকল্প নেই। অন্যান্য ক্ষেত্রে যেরকম মনে করেন যে স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, প্রাইভেট আছে, নার্সিং কিন্তু ইন্টারন্যাশনাল একটা জব, যেটা সেবা আপনি যদি চিন্তা করেন, সে এখন গ্রামগঞ্জ থেকে ইউনিয়ন পর্যায়ে শুরু করে একবার ডিস্ট্রিক্ট পর্যন্ত প্রতিটা সেক্টর নার্স কাজ করতে, এবং সিস্টেম হচ্ছে একই। কিন্তু এই নার্স যদি এতটা ত্যাগ করে, বিশেষ করে করোনা মহামারীর কথা আমাদের সকলে অবগত। এখন যেমন আর্মিতে যেরকম আলাদা একটা সেক্টর আছে, পুলিশের আলাদা সেক্টর আছে, বিডিআর যুদ্ধ বলেন, এরকম প্রতিটা সেক্টরে কিন্তু আলাদা একটা ডিজি আছে, আলাদা একটা অফিস আছে, দপ্তর আছে। কিন্তু 48 বছরের একটা অধিদপ্তর, যেটা আমি যখন নার্সিং এ ঢুকি তখন থেকে জানি কিন্তু আমাদের একটা নার্সিং একটা অধিদপ্তর আছে। কিন্তু এখন হচ্ছে আমার কিন্তু একটা এলপিআর যাওয়ার সময় হয়েছে। এখন এসে যদি আমাকে শুনতে হয় যে নার্সিং অধিদপ্তরটা চলে যাবে অন্য একটা অধিদপ্তরে, এটা আসলে আমাদের জন্য মেনে নেওয়াটা মানে একটা খুবই দক্ষ। যেটা হচ্ছে কি, আজ যদি মনে করেন আমরা লিপস্টিক করে আসছি, ব্যানার নিয়ে আসছি, কিন্তু আমাদের ভিতরটা কিন্তু রক্ত ফেনাটা বয়ে যাচ্ছে। এটা আমরা আসলে অনেকটা মেন্টাল ম্যানেজ করার চেষ্টা করছি, গোপনে বৈঠক করার মতন। কিন্তু তারা আমাদের আশ্বাস দিলেও আমাদেরকে তাদের কোনো বাস্তবায়ন করতেছে না। আমাদের এই নার্সিং প্রফেশন, এই ড্রেসটাকে আমরা কিন্তু সবসময় আমরা চিন্তা করে আমরা এই ড্রেসটা পরবো, হসপিটালে থাকবো, রোগীর পাশে দাঁড়াবো, রোগীর মুখে হাসি ফুটাবো। কিন্তু আজ এই রাজপথে আসাটা আমাদের মোটেও কাম্য নেই। আপনারা যদি ফলো করেন, আমরা কিন্তু নার্সিং ড্রেসটা পরে কখনোই রাজপথে আসিনি। কিন্তু এখন একটাই আমাদের, আর কোনো দাবি না আমার বেশি করতেছে। আমার একটা কথাই, নার্সিং একটা ইন্টারন্যাশনাল জব, এবং এই পদটি এইটাকে নার্সিং অধিদপ্তর রাখতে হবে। আমরা অন্য কোনো অধিদপ্তরে আমরা কিছুতেই যেতে চাই না। এরকম যদি হয় তাহলে যেরকম আর্মি আছে, আর্মিদের কেন আলাদা একটা সেক্টর থাকবে,